ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, কারণ তোমরা আগামী ভবিষ্যৎ দেশের বিভিন্ন কাজে নিযুক্ত থাকবে। ভবিষ্যৎ নাগরিক প্রত্যেকেই আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আমরাও চলে যাব, পুরাতনরা চলে যাবে, নতুনরা দখল করবে এই পৃথিবীর নিয়ম। এই মনে রাখবে, যে কাজটা তুমি ভালো করবে তাকেই মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু চলে গেছে, কিন্তু তাদেরকে আমরা এখনো স্মরণ করি। আমরা অনেকেরই স্মরণ করি, কিন্তু তাদের অনেকের ছবিও আমরা দেখিনি, কিন্তু তাদের আমরা স্মরণ করি। তাহলে কেন স্মরণ করি? একটু চিন্তা করো। কাজের মাধ্যমে এই পৃথিবীতে অনেক অর্থশালী আছে, যাদের নাম পৃথিবীতে আর নেই, কিন্তু দেখো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাদের অত অর্থ নেই, কিন্তু ওনাদের কাজের মাধ্যমে আমরা ওনাদেরকে স্মরণ করি। তোমাকেও স্মরণ করবে যদি তুমি পৃথিবীতে এমন কোনো কাজ করে যেতে পারো যে কাজের জন্য পৃথিবী সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর হবে। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়। আমি আবারও বলছি, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়। তাই ক্ষুদিরাম কত অল্প বয়সে এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তার নাম আমরা এখনো স্মরণ করি, কারণ তার কর্মটা ছিল দেশের জন্য। তাই আমাদেরকে এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে চাই, আমাদেরকে অর্থের পিছনে ঘুরলে হবে না, কর্মের পিছনে, ভালো কাজ, মানুষের কল্যাণের পিছনে ঘুরতে হবে, ছুটতে হবে ভালো কাজের পিছনে। কি করলে পৃথিবীর মানুষ শান্তি পাবে, কল্যাণ হবে। এই কথাগুলো বললাম এই জন্য, শ্রেণী পরীক্ষা 2 এর এটি শেষ ক্লাস। আমরা শ্রেণী পরীক্ষা 2 এর পরে আবার ক্লাস শুরু করব। আমরা আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হল শ্রেণীর ষষ্ঠ বিষয়গুলি অধ্যায় 7 জ্যামিতি। দেওয়া আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখা, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখা। লম্ব লম্ব কাকে বলে? ক লম্ব কাকে বলে? খ প্রদত্ত রেখাংশটির উপরস্থ কোনো বিন্দুতে একটি লম্ব আঁকো। প্রদত্ত রেখাংশটির উপরস্থ কোনো বিন্দুতে একটি লম্ব আঁকো। প্রদত্ত রেখাংশটির উপরস্থ কোনো বিন্দুতে একটি লম্ব আঁকো। প্রদত্ত মানে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ। প্রদত্ত মানে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ। অঙ্কনের বিবরণ আমরা আবার করতেছি। দেওয়া আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ। ক লম্ব কাকে বলে? লম্ব কাকে বলে? লম্ব কাকে বলে? যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত পরস্পর সমান হয়
তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুটি পরস্পর লম্ব। অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে দেখাই, যদি আমাদের একটু আমাদের এখানে আমরা একটা চিত্র আঁকি, চিত্রটা আঁকলে আমরা সুন্দর বুঝতে পারবো। আমরা যারা বিন্দু দেব, বিন্দু দিয়া তাহলে আমাদের প্রশ্নটা করেছি কি দেখো, লম্ব কাকে বলে? উত্তর, যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত পাশাপাশি সন্নিহিত সমান হবে, পরস্পর সমান হবে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ হতে হবে, এই জন্য 90 ডিগ্রি। কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ, কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুটি পরস্পর লম্ব, অর্থাৎ এটার উপর এটা লম্ব, আবার এটার উপর এটা লম্ব, একটার উপরে আরেকটা লম্ব। আমি আবারও বলছি, যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ, কোণ দুটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব, সমকোণের বাহু দুটি পরস্পরের উপরে লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা সবাই জানি সমকোণ 90 ডিগ্রি। আমাকে বলছে সমকোণ, তাহলে এটাও সমকোণ, এটাও সমকোণ, এবং কিভাবে আঁকতে আমরা দেখিয়েছি। তাহলে একটি বাহুর উপর আরেকটি বাহু লম্ব। আমরা চিত্রটা দেখলাম, তোমরা একটু ভালো করে দেখো এবং আঁকার চেষ্টা করো। আশা করি তোমরা ক বুঝতে পেরেছ। এখন খ প্রশ্ন আমরা করি। আবার দেওয়া আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ, লম্ব কাকে বলে? সেটা আমরা দেখেছি। প্রদত্ত রেখাংশটির উপরস্থ কোনো বিন্দুতে একটি লম্ব আঁকো। প্রদত্ত রেখাংশটির উপরস্থ কোনো বিন্দুতে একটি লম্ব আঁকো। তাহলে আমরা চিত্রটা দেখলাম। আমরা 8 সেন্টিমিটার আমাদেরকে বলছে 8 সেন্টিমিটার। কিভাবে আঁকবে আমরা একটু খেয়াল করো। এভাবে তোমরা নেবে 8 সেন্টিমিটার নেবে। পি উপরস্থ একটি বিন্দু, পি উপরস্থ একটি বিন্দু, প্রদত্ত রেখাংশটির উপরস্থ কোনো বিন্দুতে, পি একটি বিন্দু, কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে, একটা লম্ব আঁকতে হবে। আমরা লম্ব আঁকি কিভাবে আঁকতে হয়? যে কোনো ব্যাসার্ধ নিয়ে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তোমাকে একটি লম্ব আঁকতে হবে। খেয়াল করো, যে কোনো মাপের ছোট নেবে, এভাবে আমাদের সি আগে যতটুকু নিয়েছ ততটুকুই থাকবে, পরিবর্তন করা যাবে না। এটা পরিবর্তন করা যাবে না, এতটুকু নিতে হবে সবসময়। তারপরে সি বিন্দুতে যাবে, খেয়াল করেছ এটা ডি। আবারও খেয়াল করো, প্রথমে ডি এর পরে যাবে ই, এর পরে আমরা এই একই বৃত্তচাপ নিয়ে এভাবে
এভাবে আঁকবে। তারপরে আমরা এটা হলো বিন্দু, তারপরে আমরা এভাবে সবাই আশা করি বুঝতে পেরেছ। আমাদের সবাই একটু খেয়াল করো। আমরা চিত্র আঁকাটা দেখলাম, আমরা আরো একটু দেখি, আরেকটা দেখি। এভাবে একটু রেখা আঁকতে হবে, এবি পেন্সিল কম্পাস দিতে হবে, ওপর একটা বিন্দু পি দিতে হবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কাঁচা বানাতে পারো, অসুবিধা নাই। তুমি তোমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমাদের ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার একই ব্যাসার্ধ নিয়ে আবার একই ব্যাসার্ধ নিয়ে এরকম ভাবে আঁকতে হবে। সবাই বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পারবে। এভাবে তোমাদের আসতে হবে। এটা হলো ডি, এটা হলো ই, এটা সি, এটা ও। সবাই আশা করি বুঝতে পেরেছ? তাহলে বিশেষ নির্বাচন এবি সমান সমান 1 সেন্টিমিটার একটি সরল রেখা পি উপরস্থ কোনো বিন্দু পি উপরস্থ কোনো বিন্দু উপরস্থ কোনো বিন্দু এবি সমান 1 সেন্টিমিটার একটি সরলরেখা পি উপরস্থ কোনো বিন্দু। আমরা খ অংশটি দেখলাম। আশা করি সবাই খ অংশটা বুঝতে পেরেছ। গ নম্বর হলো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ এবি একটি নির্দিষ্ট সরলরেখা পি বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে
আমরা চিত্র অনুসারে লিখতেছি, আমরা যেভাবে আঁকছি সিরিয়ালে সেভাবে লিখব। পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এবি কে সি বিন্দুতে ছেদ করে। সবাইকে খেয়াল করো, এবি একটি রেখা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, যা এবি কে সি বিন্দুতে ছেদ করে। সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ আঁকি, যা পি বিন্দুতে ছেদ করে। আমরা এখন দেখো সি বিন্দুকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ আঁকি। এই যে পূর্বের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ আঁকি, যা ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে প্রথম বৃত্তচাপের উপর আরো একটি বৃত্তচাপ আঁকি, যা এই বিন্দুতে ছেদ করে। তারপরে এই বিন্দুকে কেন্দ্র করে সেই একই ব্যাসার্ধ নিয়ে আর এক বৃত্তচাপ আঁকি, যা এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে ছেদ করে বি ও ই বিন্দুকে কেন্দ্র করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে উপি যোগ করি।
উপি রেখাংশ এই বিন্দুর উপর লম্ব, উপি রেখাংশ এই বিন্দুর উপর লম্ব, তাহলে উপি লম্ব এবি, উপি লম্ব এবি। আমরা আরো একবার একটু দেখি। পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ যা এদিকে সি বিন্দুতে ছেদ করে, সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে প্রথম বৃত্তচাপের উপর আরো একটি বৃত্তচাপ আঁকি যা এই বিন্দুতে ছেদ করে। ডি ও ই কে কেন্দ্র করে, ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এই যে দুটো আঁকলাম বৃত্তচাপ যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, উপি যোগ করে উপি রেখাংশ এ বিন্দুর উপর লম্ব, উপি রেখাংশ এ বিন্দুর উপর লম্ব, উপি লম্ব এবি, উপি লম্ব এবি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের শ্রেণী পরীক্ষা 2 এর ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা বারবার চেষ্টা করে বাসায় চেষ্টা করলে বুঝতে পারবে। বারবার অনলাইনে মাধ্যমে আমার ক্লাসটা দেখবে, না বুঝলে আমাকে ফোন করবে, ফোন নাম্বার ডায়েরিতে দেওয়া আছে। আশা করি সবাই ভালো থাকবে এই কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। তোমরা ক্লাসটা দেখো।